হ্যাঁ আমার হাতেই করা। সব তোমার হাতেই করা? তো দেখে তো মনে হচ্ছে না তোমাকে যে তোমার হাতে করা সব। আমার হাতেই করা। বাহ, দেখো কত ছোট মনে হচ্ছে, আমার থেকে কিন্তু ছোট মনে হচ্ছে, কিন্তু তো ছোট হলেও কি এত সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর প্রতিমা এখানে রয়েছে, সব তোমার হাতে করা। কতদিন লাগলো এই প্রতিমাটা তৈরি করতে? এটা করতে 20-25 দিন টাইম লাগে। 20-25 দিন। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও বেসিক্যালি শুরু করছি এইরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স থেকে। আর এই অ্যাম্বিয়েন্সটা কোথায় তোমরা তো বুঝতেই পারছো, যেহেতু দুর্গাপুজোর প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরও কিন্তু দেখানো আমার উচিত, তো তার কারণে চলে এসেছি এমন একটি জায়গায়, খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা একবারেই কিন্তু আমি জায়গাতে চলে এসেছি যেই লোকেশনে আজকে আসার কথা ছিল, তো বাড়ি থেকে একদমই কাছে। আর এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেক প্রতিমা, আর সব প্রতিমার সাথে তোমাদের সাক্ষাৎ করাবো। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে রয়েছে, আর এখনও কিন্তু রং এখনও করা হয়নি। আর আমি আজকে একা আসিনি, আমার সাথে সাথে কিন্তু রোহিত, আর রোহিত যদি না আসতো তাহলে কিন্তু আমার এই ভিডিওটা করা সম্ভব হতো না। তার কারণ হচ্ছে কি, রোহিতের আর কি এটা জ্যাঠাবাড়ি, তাই তো রোহিত? তো জ্যাঠাবাড়ি বলেই আর কি আসতে পেরেছি, তো একদম কাছে, সেরকম দূর না। তো এখানে দেখতে পাচ্ছি একটা প্রতিমা, খুব সুন্দর কিন্তু লাগছে। এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এইখানে। আর তার সাথে সাথে আরও একটি দেখতে পাচ্ছি খুব সুন্দর, তার সাথে আরও একটি দেখতে পাচ্ছি কিন্তু এখানে রয়েছে। আরও এখানে দেখতেই পাচ্ছ কিন্তু গণেশজি রয়েছে। বেশ কিছুদিন আগেই কিন্তু গণেশ বন্দনা চলে গেল, বাট কোথাও যেতে পারিনি যেহেতু সামনে আমার পরীক্ষা রয়েছে, তার কারণে। কিন্তু অনেক প্রতিমা রয়েছে, সব কিন্তু এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানকার তো এই ছোট জায়গাতে দেখো কতগুলো রয়েছে। এইখানে যেমন রয়েছে, এখান থেকে শুরু করে এখান থেকে গিয়ে এখানে, তো এইখানে এরকম রয়েছে। বাট এর থেকেও ভালো ভালো প্রতিমা তোমাদেরকে দেখাবো, কিন্তু এখানে অনেক কাজ করা বাকি রয়েছে। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছ যে সব কিন্তু ফাটল ধরে গেছে, এইগুলো আবার আর কি পুটিং করা হবে, তারপরে রং করা হবে, তারপরে সব কিছুই করা হবে কিন্তু। তো বস্ত্র পরানো হবে, অনেক কিছু করা হবে। পুরো কাজটাই কিন্তু রয়েছে, যেহেতু আর 1 মাসও বাকি নেই, কিন্তু সব হয়ে যাবে কাজ। তো কাজ তো হয়েই যাবে না, তো যাই হোক, তো তাদের কাজ তাদের মতন করবে। বাট এখানে কিন্তু ফাটল ধরে রয়েছে, বাট সব কিন্তু পুটিং করা হবে, এখনও পুটিং করতে বাকি রয়েছে কিন্তু এইসব জায়গাগুলোতে। আরও একটি জায়গাতে যাচ্ছি আমরা, তো এই জায়গাটিতে যদি না যাই তাহলে কিন্তু পুরো ঠাকুর বানানো অসম্পূর্ণ থেকে যায়। কারণ কি, ঠাকুর বানাতে গেলে কিন্তু কাঠামের দরকার হয়, আর এইগুলো কিন্তু সম্ভবত আগের বছরের কাঠাম, তো সব কিন্তু এখানে রয়েছে। আর সব নতুন কাঠামগুলো কিন্তু সব ওই পাশে রয়েছে, বেশ রয়েছে। তো দেখতেই পাচ্ছ এইসব কিন্তু আগের বছরের কাঠাম, তো এইগুলো সংগ্রহ করে কিন্তু সব করা হয়। আরও রয়েছে এখানে, দেখো এইখানে কিন্তু কিছু রয়েছে প্রতিমা। এগুলো কী রে রোহিত? এগুলো শুকাচ্ছে না? তো রোহিত ভালো জানবে, কারণ রোহিতের এইসব জিনিসের নলেজ আছে কিন্তু। তো দেখো তারপরে এই পাশটাও কিন্তু রয়েছে, বেশ সুন্দর কিন্তু রয়েছে। দেখো কত প্রতিমা এখানে, কত সুন্দর লাগছে। হে দেখ দেখ, দেখে যা কত সুন্দর লাগছে, খিলখিল করে হাসছে আমাদের মহিষাসুর বাবা। দেখো এগুলো কিন্তু সব ছোট ছোট ঠাকুর, তো এর থেকেও বড় বড় ঠাকুর আছে, সব কিন্তু খুব সুন্দর মিলিয়ে গুছিয়ে রয়েছে কিন্তু অনেক প্রতিমা এখানে রয়েছে। আর এইখানে খুব সুন্দর এইটা কী রে? এইটা তো বেশ ভালো লাগছে রে। এটা মনে হচ্ছে অন্য কি, মানে মনসা ঠাকুর না? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে মনসা ঠাকুর এটা। তো দেখো কত সুন্দর লাগছে কিন্তু এখানে। আর সব কিন্তু এখনো ফাটল ধরে রয়েছে, মানে এগুলো কিন্তু এখনো পুডিং করতে বাকি রয়েছে নাকি রোহিত? হ্যাঁ, পালিশ পুডিং করে পালিশ হবে নাকি তার আগেই? ও আচ্ছা, পুটিং না, মানে মাটি দিয়ে পালিশ হবে, তারপরে আর কি সব কিছু করা হবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা। যেহেতু বন্ধুরা এখানে স্পেসটা অনেকটাই কম, তার কারণে কিন্তু ভাগ ভাগ করে সব জায়গা রয়েছে। তো একবারে কিন্তু নেই এখানে, এক একটা ঘরে কিন্তু এক একটা রকমভাবে তৈরি করা হয়। দেখো আবার আরেকটা ঘরে এসেছি, আর এই ঘরটায় কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা এখানে রয়েছে। তো কত সুন্দর লাগছে না? এইখানে একটা রয়েছে, এইখানে আরও একটা রয়েছে, এইখানে দেখো এই কি সুন্দর লাগছে দেখ। দুর্গা মাকে খুব সুন্দর লাগছে, এইটা কিন্তু হেভি লাগছে, অসাধারণের থেকে অসাধারণ লাগছে কিন্তু। তো দুর্দান্ত কিন্তু বলা যায়, তো খুব সুন্দর লাগছে। বাট মহিষাসুরকে কিন্তু বেশি সাজিয়ে দিয়েছে আজকে কিন্তু দেখছে এইটাই। তো খুব সুন্দর, এখানে দেখো অনেকগুলো রয়েছে। তো আগেরবারও কিন্তু এখানে আমি ভিডিও বানিয়েছিলাম, ঠাকুর আনতে এসেছিলাম সেদিন, না ভাই? সেদিন তো মনে আছে, এখানে কিন্তু অনেকই রয়েছে, খুব সুন্দর রয়েছে দেখো। আর এইখানে আর একটা রয়েছে, আর একটা চমক, অনেক বড়, সবথেকে বড় প্রতিমা হয়তো এইটা এই ঘরের মধ্যে সবথেকে বড় প্রতিমা রয়েছে এইটা। তো দেখতেই পাচ্ছ কতটা বড়, পুরো টিন ছুঁয়ে যাওয়ার মতন আর কি হাইট রয়েছে এখানে। আর এই যে এইগুলো হচ্ছে পালিশ হয়ে গেছে, মানে ও আচ্ছা, এক একটা ঘরে এক এক রকম আর কি রয়েছে। যেমন বললাম না যে পুটিং হবে, কিন্তু ওটা পুটিং না, ওটা পালিশ হবে আর কি। তো এই দেখো এই ঘরে কিন্তু সব ফাটল নেই, খুব কম, তার কারণ এইগুলো কিন্তু পালিশ হয়েই গেছে।
হ্যাঁ বুঝতে পারছিস, ন্যাকড়া দিয়ে না। ও এইগুলো সব পালিশ হয়ে গেছে, মানে এগুলো সব কমপ্লিট। এগুলো এখন কিন্তু রং করতে হবে মনে হয় নাকি, আর একটু কাজ বাজ না করে? এখানে ওই সাদা রং দিয়ে তারপরে ও আগে আগে সাদা রং হবে, তারপরে কিন্তু এখানে কালার করা হবে, মানে রং হবে কিন্তু। এখন আরও একটা জায়গায় এসেছি, আর সব থেকে বেস্ট আমার কাছে লেগেছে এই ঠাকুরটা। তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো, দেখো কত সুন্দর লাগছে এই প্রতিমাটা। তো যখন আর কি সুন্দরভাবে পুরোটাই হয়ে যাবে না, তখন কতটা সুন্দর লাগবে তোমরা দেখে বুঝতেই পারছো। তো রোহিত তুই বল নিজেই যে এটা কেমন লাগছে, এই যে এই প্রতিমাটা? সেই তো সেই লাগছে কিন্তু অসাধারণ। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু। আর এটা কিসের তৈরি বললি রোহিত তুই? এই চালের বস্তা। চালের বস্তা? হচ্ছে চালের বস্তা দিয়ে কিন্তু এটা তৈরি। তো বাট খুব সুন্দর লাগছে কিন্তু দেখে, অসাধারণ এই প্রতিমাটা কিন্তু লাগছে আমার কাছে। তো খুব ভালোই লাগছে কিন্তু, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। এখানে এসেও কিন্তু বেশ ভালো লাগছে, আর বেশ ভালোই লাগছে এখান থেকে। তো যেদিক তাকাবে সেদিকেই কিন্তু সব প্রতিমা রয়েছে। তো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ না, এই প্রতিমাটা রোহিত বলছে নাকি এটা আমাদের পাড়ার প্রতিমা হতে চলেছে। এটা বেশ কিন্তু সুন্দর লাগছে। তো তোর কি বক্তব্য, এটা পাড়ার প্রতিমা হতে চলেছে? এটা পাহাড়ি প্রতিমা। পাড়ার? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, রোহিত জানে যে এখানে কেউ, আর রোহিত এসেছে শুনেছে যে এই পাড়ার আমাদের পাড়ার প্রতিমা কোনটা হতে চলেছে। তো বললো নাকি এইটাই নাকি হতে চলেছে। দেখে নাও তোমরা আগে থেকে, যারা যারা পাড়ার থেকে আমরা ভিডিও দেখছো, যারা যারা পাড়ার থেকে ভিডিও দেখছো তারা দেখে নাও আগে থেকেই যে পাড়ার প্রতিমা কেমন হতে চলেছে। আমি কিন্তু আগে থেকেই রিলিজ করে দিলাম, তোমাদের আবার আমরাও মানে ভিডিও ক্যাপচার করে দিলাম কিন্তু। ফেসবুকে ইনস্টা হ্যাঁ ভাইরাল করে দেবো। আমরা বলে দেখ ক্যাপশন লিখবি আমাদের পাড়ার প্রতিমা, হ্যাঁ আমি লিখি, ঠিক আছে? তো যাই হোক, এখানে কিন্তু রয়েছে, এই পাশে রয়েছে, ওই পাশে আলাদা করে ঘর রয়েছে, এমনকি ভিতরের মধ্যে রয়েছে। আর সব থেকে বেস্ট লেগেছে কিন্তু এই প্রতিমাটি, কত বড় দেখো। জায়গাটিও কিন্তু অনেকটা বড় নিয়ে রয়েছে, এই জায়গাটা কতটা বড় রয়েছে এখানে, খুব সুন্দর কিন্তু এই প্রতিমাটি লাগছে। তো প্রত্যেকবারই কিন্তু একটা প্রতিমা খুব সুন্দর লাগে, এখানেই রাখা হয়, আর এখানে কিন্তু রাখা হয়েছে এই প্রতিমাটি। তো আমি দেখে কিন্তু মানে আলাদাই লেভেলের লাগছে আমার কাছে। তো দেখে কিন্তু খুব ভালো লেগেছে প্রতিমাটি। দেখো আরও একবার দেখাচ্ছি তোমাদেরকে, কতটা ভালো লাগবে, মানে ভালো লাগবে। তো আর একদিন আসা চাই নাকি? কালার করার পরে আমরা আবার আসবো, এই তো রোহিত বলে দিয়েছে, আমি বলতে যাচ্ছিলাম। তো আবার একদিন আসার দরকার আছে, না আসলে কিন্তু বুঝতে পারবো না যে আমাদের এখানে এরকম সুন্দর প্রতিমা তৈরি হয় আমাদের এখানে। বাট এই সব জিনিসগুলো না দেখা হয়নি। তো এই সব জিনিসেই কিন্তু একটা জিনিস রয়েছে, মেন জিনিস। তো বললো রোহিত এই জিনিসটা একটুখানি দেখানো উচিত আমার। তো জিনিসটা রয়েছে কি, তোমাদেরকে দেখাই, যে এটা দেখে তোমরা বুঝতে পারছো যে কি এটা কি বুঝতে পারছো তো তোমরা? তো কত সুন্দর করে খোদাই করা রয়েছে রাধা কৃষ্ণ। তো দুর্গা ঠাকুরের পরেও কিন্তু রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে একসাথে। তো আমরা যেই কারখানায় এসেছিলাম তো রোহিতের সঙ্গে, তো রোহিতের জ্যাঠাবাড়ি, তো এখন এখানকার যে মালিক কারখানার, মানে এই সব কি তোমার হাতেই করা? হ্যাঁ আমার হাতেই করা। সব তোমার হাতেই করা? তো দেখে তো মনে হচ্ছে না তোমাকে যে তোমার হাতে করা এইসব। আমার হাতেই করা। বাহ, দেখো কত ছোট মনে হচ্ছে, আমার থেকে কিন্তু ছোট মনে হচ্ছে কিন্তু। তো ছোট হলেও কি এত সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর প্রতিমা এখানে রয়েছে, সব তোমার হাতে করা। কতদিন লাগলো এই প্রতিমাটা তৈরি করতে, এই যে এত সুন্দর করেছো এটা? এটা করতে 20-25 দিন টাইম লাগে। 20-25 দিন? ওই কোথা থেকে শুরু করে এই পর্যন্ত হলো আজকে? প্রথম কারামত থেকে শুরু হয়েছে, আমার থেকে তারপর ব্যানার তৈরি হয়েছে, ব্যানার থেকে যে মাটি চটানো বলে, চটানোর থেকে বেলেমাটির থেকে ফিনিশিং কাজগুলো হয়েছে। ও আচ্ছা, তারপরে এরকম সুন্দর হ্যাঁ হয়েছে। সৌন্দর্য হয়েছে। ও এরপরে এখন কি হবে এরপরে আবার? এরপরে এখন একটা ফিনিশিং আসবে, তারপরে রং দেবো। মানে আরও একটা ফিনিশিং আসবে এরপরে? তো এখনও তো অনেক সুন্দর ফিনিশিং হয়েছে, তারপরে আরও একটা ফিনিশিং? একটা ফিনিশিং আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখে। আর এখানে, আর তোমার যদি এখানে কেউ যদি এসে বুকিং বা কিছু করতে পারে, অর্ডার করতে পারে, তার নাম্বারটা? 6295127882। ঠিক আছে, তো আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিন্তু এখান থেকে অর্ডার বা বুকিং করে নিতে পারো তোমাদের যদি ভালো লাগে এই দাদার কাজ। দেখো কত সুন্দর, নিখুঁত কিন্তু বেশ, আমি দেখে তো চমকে গেছি। তো যেহেতু আমি প্রত্যেকবার কিন্তু আসি তোমাদের এখানে ঠাকুর নিতে, তো প্রত্যেকবার দুর্গাপুজোর সময়, তো দেখি খুব সুন্দর। তো রোহিত যেহেতু তোমাদের রোহিত ইয়ে হয়, তো তার কাকার ছেলে, তো তার কারণে রোহিতরে বললাম আমি। তো রোহিত বললো ঠিক আছে চ ঘুরেই আসি তাহলে, একদিন ভিডিও বানিয়ে আসি। তো এসে দেখতে পাচ্ছি এত সুন্দর, খুব সুন্দর, তোমরাও দেখতে পেয়েছো ভিডিওর মধ্যে কিন্তু। তো দাদাকেও পেয়ে গেছি আমরা আজকে, তো খুব ভালো লাগছে। আর
মানে রংটা কবে হবে আবার? রংটা হবে আর 4-5 দিন পর থেকে রং শুরু। 4-5 দিন পর থেকে। ও আচ্ছা, এখনও কাজ চলছে? হ্যাঁ এখন কাজ ও এবার কতগুলো অর্ডার এসেছে? এবার 21টা হয়েছে। 21টা। তো 21টা অর্ডার এসেছে কিন্তু তোমরা দেখতে পেয়েছো, তার মধ্যে অনেকগুলো কিন্তু প্রতিমা দেখতে পেয়েছো। এখনও কি সব রেডি হয়ে গেছে 21টাই? হ্যাঁ 21টা মোটামুটি রেডি হয়ে রেডি হয়ে গেছে, এখন শুধু সব কাজ করলেই কমপ্লিট হয়ে যাবে। রঙের কাজটা করলে ও তো ঠাকুর নিতে কখন আসে সবাই? ওই দ্বিতীয়ার থেকে ঠাকুর নেবে। দ্বিতীয়ার থেকে? ও আচ্ছা, দ্বিতীয়ার থেকে তাহলে স্টার্ট হয়ে যায় ঠাকুর না কিন্তু এখানে। তো দাদার কাছে সব কিছু শুনে নিলে তো বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হুম। তো ফাইনালি কিন্তু একটা কার্ড পেয়ে গেছি দাদার হাত দিয়েই, আর এই কার্ড দিয়ে কিন্তু তোমরা আসতেই পারো। তো দেখতেই পাচ্ছ, তো এই কার্ডটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, কিন্তু বুকিং বা অর্ডার করতে পারো এই দাদার কাছ থেকে। এইবার হোক বা পরের বার থেকে হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বুকিং করতেই পারো এই দাদার কাছ থেকে। আর এটি কোথায় আছে আমি তোমাদেরকে বলে দিই, এটি রয়েছে কিন্তু আমাদের বদর কোথায় এটা? বদর বাজার। তো বদর বাজারে রয়েছে, আর এই লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো যেহেতু প্রথম নাম্বারটা একটুখানি ভুল আছে বা তার জন্য প্রথম নাম্বারটা দেখাচ্ছি না, দ্বিতীয় নাম্বারটায় তোমরা কল করে আসতে পারো কিন্তু এই দাদার কাছে। তো দাদা কত ছোট, মনে হলো আমার থেকে ছোট নাকি রে? না আমার থেকে বড়ই হবে, বাট মানে অনেকে নাটা, তো তার কারণে আমি কিন্তু মানে বুঝতে পারিনি যে হয়তো আমার থেকে ছোটো সেরকম মনে হচ্ছিলো, বাট না কিন্তু। তো দাদার হাতে 21টা প্রতিমা কিন্তু এবার তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে। যেহেতু রোহিত বললো যে আবার আসবো, রং করা যখন স্টার্ট হয়ে যাবে ফোন করে নেবে ও, তখন আমরা আবার আসবো, তো আবার দেখতে পাবো। কিন্তু খুব সুন্দর লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা বুকিং করতে চাও তাহলে কিন্তু দাদার সাথে কথা বলতে পারো নাম্বারে। তো চলো টাটা, বাই বাই।